আমার ওয়ালেট। এই নিন। এই ওয়ালেটটা আপনার কাছে কি করে এলো? 1.5 লাখ টাকার বিল। আমার ক্রেডিট কার্ডটা কোথায়? ঈশা আপনার ওয়ালেটটা আমার কাছে রাখতে দিয়েছিল। আপনার ক্রেডিট কার্ডটা আমি চুরি করেছি, বেশ, কিন্তু পিনটা কোথায় পেলাম? ঋষি, বকুলের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। I'm sorry. এই যে আই মে, ওই এরকম মুখ গোমরা করে বসে আছো কেন? হ্যাঁ, আচ্ছা, তুমি যে কোনো ভুল করনি সেটা সবার চোখে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিয়েছো, তারপরে তো আর মন খারাপ করে থাকলে চলবে না। ঋষি সরি বলেছে তো। দেখি না একটু, ওই যে ওই একটা ঠিক করে হাসি মুখ আছে, ওটা একটু দেখি না। কাল শিবরাত্রি মনে আছে তো? গুড। জানো, আমরা শিবরাত্রির দিন সবাই মিলে একসঙ্গে হই হই করতে পুজো দিতে যাই। কালকে তুমিও যাবে, খুব মজা করবো আমরা, কেমন? জানো, কাল আমার প্রথম শিবরাত্রি। ওমা, তাই? আচ্ছা। আর ঠাম্মি আমাকে এবারে শিবরাত্রির পুজো করতে বলেছে। কিন্তু ঠাম্মি কি এটা বলেছেন যে সারাদিন উপোস করে থেকে তারপর পুজো দিতে হয়? বলেছেন? উপোস করে থাকতে কষ্ট হবে না তোমার? না, আমরা একটা জিনিস করতে পারি, মানে এটা করা যায়। ধরো কারোর যদি খুব কষ্ট হয় তাহলে সে ওই ফল, মিষ্টি, শরবত এই সমস্ত খেয়ে করতে পারে। আমার উপোস করতে অসুবিধা হবে না, আমি নির্জলা উপোসই করবো। একদম। আচ্ছা, কাল তো মহাশিবরাত্রি, তাই না? এই দিন শিব ঠাকুর সংসারের সব পাপ বিষের মতো পান করে নেন। এই জন্যে ওনাকে নীলকণ্ঠ বলা হয়, তাই তো কাকিমণি? তুই কাল পুজো দে।
তারপর দেখিস ঠাকুর সব তোর জীবনে সব ভালো করে দেবেন, সব ঠিক হয়ে যাবে। জানো, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। সরি, আসলে রাতে ঠিক করে ঘুমাইনি তো, তাই চোখটা লেগে গেছে। নো প্রবলেম, চলো এসে গেছি আমরা। সত্যি? এই শোনো না, বলছি আমাকে কি মাথায় ঘোমটা দিয়ে দিতে হবে? তুমি কি নিজের বাড়িতে ঘুমটা দিয়ে থাকতে নাকি? আগে দেখো ঘুমটা দেবে। মানে দাদা আমায় ছেড়ে দিন। এই তো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এটা যা আছে নিয়ে নিন আপনি। কি যে করো না। এই নিন, রাখো। এই বাড়িটা কিন্তু এটা তো আমার বাড়ি না। আমি তো কুণালকে মিথ্যে কথা বলেছিলাম। হে, তুমি কোথায় নিয়ে এলে কুণাল? তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে বলে আমাকে এখানে? রাগ করছো কেন জানো? দেখো বাবার রাগ তো একেবারেই পড়ছে না, কিছুতেই মেনে নিচ্ছে না আমাদের বিয়েটা। ওই তখন ম্যানেজার ফোন করলো না আমাকে হোটেলে, ওই ম্যানেজারই তো বললো। তুমি আমাকে সেটা হোটেলে বলতে পারলে না? রাগ করো না জানো, দেখো আমি বুঝতে পারছিলাম তোমার মনের কথাটা, তোমার হোটেলে থাকতে কষ্ট হচ্ছিল, তাই জন্য তো আমি তোমাকে তোমার বাড়িতে এনেই রাখবো বলে ঠিক করলাম। সাবু, দুধ, মিষ্টি, ফল আর কিছু ড্রাই ফ্রুটস। দিদি ভাই, তোমার কিছু লাগবে? না না, সকালবেলা এর থেকে বেশি আর খাওয়া যায় না স্কুল যাওয়ার আগে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর আর কি কি মিষ্টি আলু, লাউ, কুমড়ো আর মিষ্টি আলু লাউ কুমড়ো। মিষ্টি আলু, লাউ, কুমড়ো আর শোন না, একটা অন্য পাতায় লেখ ফুল, বেলপাতা। ও বুঝলো কি করে আমার জল তেষ্টা পেয়েছে? শোন, ঘিটা লিখতে ভুলবি না তো, এদিকে ঘিটাও লেখ। একবার দে তো দেখি সব ঠিকঠাক লিখছিস কিনা। ঘি। মা, কি হলো? সুন্দর হাতের লেখা তো। হ্যাঁ, ও দিদি ভাই দেখো কি সুন্দর হাতের লেখা, দেখো সুন্দর না? কই দেখি দেখি দেখি। বাহ, ভারী চমৎকার হাতের লেখা তো। হ্যাঁ, দেখেছো, বলেছিলাম। এই দাঁড়াও, হ্যাঁ রে বকুল, জোয়ান লেখা হয়নি, জোয়ানটা লিখতে হবে তো। কিন্তু কাকিমণি, কি বল? কালো তিল, মধু আর সৈন্দব লবণ বাদ গেছে। আমার না, আমি কি করবো জানি না, আমি মধুটা কি করে ভুলে গেলাম বলো তো? এ বাবা দেখ, মধু আর দুধ এছাড়া তো পুজো হবে না, জলই ঢালতে পারবো না। বয়স হয়ে গেছে দিদি ভাই, আমি আর এত কিছু মনে রাখতে পারছি না। কই দেখি লিখে দিয়েছি। কিন্তু কালো তিল কেন রে? এটা তো জানি না। কালো তিলটা হচ্ছে ওই পুজোর আগে যে স্নান করতে হয় গরম জলে, তখন কালো তিল দিতে হয়। কালো তিলে স্নান করাটা স্বাস্থ্যকর আর দেহ মন সব একদম শুদ্ধ হয়েছে। না না, গরম জলে সকালবেলা আমরাও স্নান করি। কালো তিলটা তো জানতাম না। কোথা থেকে জানলি তুই? আমি? হ্যাঁ, ঠাম্মির কাছ থেকে। ঠাম্মির কাছ থেকে আমি এগুলো সব জেনেছি। আসলে কি বলতো, আমার মা তো ওই নির্জলা উপোস করতে পারতেন না, তো মা ওই দুধ, বাদাম, তারপরে শুকনো ফল দিয়ে একটা বেশ শরবত বানাতো, আর যে নির্জলা উপোস করতে পারতো না সে ওইটা খেত, বেশ লাগতো ওটা খেতে। খুব ভালো লাগতো। তোমার স্মৃতিশক্তি তো খুবই ভালো। ভালোই হয়েছে, এরপর থেকে আমার সমস্ত দায়িত্ব সব আমি বকুলের হাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একেবারে নিশ্চিন্তে তুমি ছেড়ে দিতে পারো ওর হাতে। আরে বাবা মারা যাবার পর বাড়ির সব কাজ তো ওই করতো, সব দিকে ওর নজর ছিল।
হয়ে তাকিয়ে আছো কেন? দাদাই তো সবকিছু বলেছিল। আর সেদিন বকুল সব কথা বললো না? আসলে আমার ঠাম্মি পুজোর পুরো লিস্টটা আমাকে করে দিত, আমি ওই লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখে দেখে সব বাজার করে আনতাম। ওই জন্য লিস্টটা দেখেই বুঝতে পেরেছি কি কি জিনিস মানে বাদ পড়ে গেছে। আমাকে তুমি কিছু বলবে কাকু? না না না, কই কিছু বলবো না তো তোমাকে। আর যা, ল্যাপটপটাই তো আনতে ভুলে গেছি। সারাক্ষণ আমি তাড়াহুড়ো করছি আজকাল। চলো জানো, চলো দাঁড়িয়ে থাকো না, চলো চলো চলো। কি হলো? কি আবার হবে? অদ্ভুত কথা বলো কুনাল, তুমি শুধু তোমার বাবার রাগটাই দেখছো। আমি এখন হুট করে কি করে মায়ের সামনে দাঁড়াবো বলো তো? না না, চলো চলো এখান থেকে, আর দাঁড়িয়ে চিন্তা করছো কেন জানো? বাবাদের রাগটা একটু বেশি হয়, কিন্তু মায়েরা বাচ্চাদের উপরে একদম রাগ করে থাকতে পারে না। চলো 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 চলো। ইনি কে? তোমার বাবা নাকি? তোমার বাবা তো তাহলে কি কাকা জ্যাঠা? প্রণাম করবো। আপনারা কাউকে খুঁজছেন? এখন কুনালকে কি করে ম্যানেজ করব? সত্যিটা জানতে পারলে ও যদি আমাকে রাস্তার মাঝখানে ফেলে রেখে চলে যায়। কেসটা কি হলো জানো? লোকটা তোমার বাড়ি থেকে বেরোলো, তোমাকে চিনতে পারলো না, তুমিও ঘান্ডে না করে দিলে কেন? জানু জানু কি বলেছো? কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আমি কি বলেছি তোমাকে? তুমি কাঁদছো কেন? এই বাড়িটা আমার না। মানে বকুল, আমি বলছিলাম কি তুমি একবার ওটা কি করে রেখেছো? আরে এইসব জিনিস কেউ এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে? এগুলো তো সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখতে হয়। আলমারি? এই আলমারিটা তো ওনার, এটাতে আমার জিনিস। বুঝেছি, কিন্তু বকুল এই আলমারিটা তো শুধুমাত্র তোমার এখন ওনার নয়, এই আলমারিতে সমান তোমারও অধিকার আছে। তাই একদিকে তোমার জিনিস গোছানো থাকবে আর অন্যদিকে ঋষির জিনিস। বাবা, কি সুন্দর করে সব জিনিসপত্র গুছিয়ে রাখা রয়েছে গো আলমারিতে, জামা কাপড়গুলো। তাই নাকি? হ্যাঁ। বাবা, কিন্তু আমি তো একটা অন্য জিনিস লক্ষ্য করছি। কি? না, বরের প্রশংসায় একজন একেবারে পঞ্চমুখ। আমাদের বকুল তো একটা সুযোগও ছাড়ছে না দেখছি। শোনো না, আমার কথাটা শোনো। বলছি এরকম সুন্দর করে তো মানে গুছিয়ে, মানে আমি তো গুছিয়ে রাখতেই পারি না জামা কাপড়। দেখো, সব পারবে, সব। কিভাবে নিজের ঘর গুছিয়ে রাখতে হয়, কিভাবে বরের মন টলাতে হয়, সব পারবে, দেখবে। এ বাবা, দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। আরে রান্নাঘরে ডাল বসানো আছে, আমি ফোড়ন দিইনি। তুমি এগুলো ধরো, সুন্দর করে গুছিয়ে রাখো, আর যদি না পারো আমি পরে এসে গোছাবো। ঋষির আলমারিতে রাখবে।
অর্ধেক জায়গা আমার আর অর্ধেক আপনার। কাকিমণি, কাকিমণি, গেল কোথায় সব? দূর। কুনাল, কুনাল শোনো, তুমি আমাকে এইভাবে ঠকালে? কিভাবে পারলে তুমি আমাকে ঠকাতে? হাউ! আমি মানছি, আমি 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 মিথ্যে বানাইছি। আমি কেন বলেছি সেটা তো শোনো কুনাল। ও গড, একে বিয়ে করার জন্য কতগুলো বড় লোকের মেয়েকে পাত্তা দিলাম না। এখন এখন এর উপর এমন চাপ তৈরি করব, শ্বশুর বাড়ি যাওয়ার বায়না করবে না আর। কুনাল, আরে আমি এইভাবে দৌড়াতে পারছি না, আমার কথাটা শোনো প্লিজ, একটু দাঁড়াও, দাঁড়াও কুনাল। তুমি কিভাবে পারলে ঠকাতে আমাকে বলো? তুমি আমাকে মিথ্যে বলে অন্য একটা বাড়ি দেখালে। এতদিন ধরে এত এত মিথ্যে বলে তুমি আমাকে। আমি আমি স্বীকার করছি তো কুনাল, আমি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখো, দেখো না, দেখো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি আমি যদি তোমাকে না পেতাম আমি মরে যেতাম কুনাল। আর তোমাকে পাওয়ার জন্য আমি সব মিথ্যা বলেছি। আমার আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমি এখন নিরুপায়, তাই তোমার এত ন্যাকামো সহ্য করছি। বিশ্বাস তো তোমার ছিল না আমার উপর, আমার ভালোবাসার উপর তোমার একটুও বিশ্বাস ছিল না। যদি তুমি একবার আমাকে সত্যি বলতে তাহলে আমি আমি তোমাকে একই রকম ভালোবাসতাম। বস, I'm sorry, I'm really very sorry কুনাল, সরি। কিন্তু যতদিন না পর্যন্ত বাবা আমাদের দুজনকে মেনে নিচ্ছে ততদিন তো আমাদের তোমার বাড়িতেই থাকতে হবে বর্ষা। না মানে দেখো, মা তো জানে না যে আমাদের বিয়েটা হয়ে গেছে, আর এসব কথা জানতে পারলে মা কখন আমাদের ওই বাড়িতে ঢুকতে দেবে না। কি কি করবো একটু বলো না, আমার মাথা কাজ করছে না। আইডিয়া, আইডিয়া। আমি ঠিক যেমন যেমন তোমাকে বলবো তুমিও ঠিক তেমন তেমন করবে, ওকে? জানো তুমি আমাকে ভালোবাসো তো, থাকতে চাও তো আমার সাথে? তাহলে এরপর থেকে তুমি আমার প্ল্যান মতো চলবে, ওকে? বকুল, আমার ওয়ার্ড্রবে হাত দিয়েছেন কেন? পারে আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো? কথা তো হয়েইছে, অর্ধেক জায়গা আপনার আর অর্ধেক আমার। এটাই তো হয়েছে মুশকিল। যেদিন থেকে আমার জীবনে এসেছেন সেদিন থেকে অশান্তি শুরু বাড়িতে। আগে আমার বাড়িতে ভাগ বসিয়েছেন, আমার ঘরে ভাগ বসিয়েছেন, এখন ওয়ার্ড্রবে। রোজ খালি মাকে এক আলু সেদ্ধ খাইয়ে যেতে হচ্ছে, ইচ্ছেও করে না বেরোতে, যে একটু বেরিয়ে সবজি টবজি কিনে আনবো। শিবরাত্রির ফর্দ তো করলাম, কিন্তু বাজার করবে কে? বকুল তো নেই। কি যে হচ্ছে সকাল থেকে, খালি হাত থেকে থালা বাসন পড়ে যাচ্ছে। দেখো কোনো আত্মীয় স্বজন আসবে বোধহয়। আত্মীয় স্বজন আর কে আছে মা আমাদের যে আসবে? উমা, কে এলো আবার? দেখো তো। হ্যাঁ দেখছি।
বর্ষা। বর্ষা